আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কিয়ামতের আগে ইমাম মাহদি আসার আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই হিন্দুস্তানের যুদ্ধে যে মুসলমানরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দিবেন। হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য আর আপনার অনুসারী মুমিনদের জন্য যিনি যথেষ্ট। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? আমাদের দেশ নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলে, ব্যাককলের দল। তোদের কাছে হয়তো সব আছে, কিন্তু আমাদের কাছে এমন জিনিস আছে যা তোদের কাছে নাই। আমাদের ঈমান আছে, তোদের ঈমান নাই। আমরা যদি ঈমানের কোয়ালিটি নিয়ে দাঁড়াই তো 14 কোটি থাকবো না। আমরা শক্তিতে 140 কোটি হলে তোমাদের ভারতবর্ষ মিলেও আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। আজকে যে যুদ্ধের দামামা শুনতে পাই, এটা গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের একটি যুদ্ধ হবে, যেটা 1500 বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আছেন তো এখানে? এই হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফে, হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। বলেন তো দেখি, নবীজির কয়টা দলকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? এই দুই দল, এদের জন্য জাহান্নামের আগুন মাফ এবং জান্নাত তাদের জন্য অবধারিত। কোন দুই দল? এক নাম্বার হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা এই যুগের হাদিস না 1500 বছর আগের? তাহলে 1500 বছর আগে নবীজি বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে। তাহলে বোঝা গেল এই হাদিস একটা বার্তা দেয় যে ভবিষ্যতে এই হিন্দুস্তানকে কেন্দ্র করে কোনো যুদ্ধ হতে। গাজওয়াতুল হিন্দের ব্যাপারে 8টি হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে 7টি হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনগণ বলেছেন এগুলো সনদের দিক থেকে দাঈফ। এটি একমাত্র হাদিস, যে হাদিসটা আমি পড়ছি, এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনদের অভিমত হলো এটি হচ্ছে সনদের দিক থেকে একমাত্র সহিহ হাদিস। যে হাদিসে বলা হচ্ছে এই উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। একদল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে, যুদ্ধে শহীদ না, যুদ্ধে, জোরে বলেন, যুদ্ধে অংশ নিবে, তাদের জন্য জাহান্নাম মাফ। সুবহানাল্লাহ। কি মাফ? আরেকটা হাদিস আছে, যদিও এটা দুর্বল হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী আমার জানমাল সব বিক্রি করে দিয়ে ওই যুদ্ধে আমি অংশ নিব। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, হিন্দুস্তানে অভিযান এটা অনেক আগে শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সর্বপ্রথম 15 হিজরিতে ভারতবর্ষে অভিযান হয়। এরপরে 38 হিজরিতে আরেকবার হয়েছে, 44 হিজরিতে আরেকবার হয়েছে, 92 হিজরিতে আরেকবার হয়েছে, 402 হিজরিতে আরেকবার হয়েছে। তার মানে অনেকবারই হয়েছে। সামনে হতে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কিয়ামতের আগে ইমাম মাহদি আসার আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই হিন্দুস্তানের যুদ্ধে যে মুসলমানরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা হিন্দুস্তানের উগ্রবাদীদেরকে আমরা বলবো, তোরা যে আমাদেরকে ভয় দেখাস, আমরা ভয় পাই না। কারণ রাসূল আমাদেরকে বার্তা দিয়ে গিয়েছেন আমরা যুদ্ধ প্রিয় জাতি নই, আমরা শান্তি প্রিয় জাতি। আমরা ডিফেন্সিভ, আমরা কাউকে আক্রমণ করি না, তবে আক্রান্ত হয়ে গেলে কাউকে আমরা ছাড় দিতে জানি না। আমরা আগে থেকে কাউকে আক্রমণ করি না, এটা আমাদের স্বভাব। কিন্তু আমি ঘুমিয়ে আছি আর আপনি আমার কানের কাছে এসে খুঁচাবেন, তাহলে কিন্তু খবর আছে। একটা সিংহ ঘুমিয়ে থাকলে
তো ভালো, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে দেন। কেউ যদি ঘুমিয়ে থাকা সিংহের কানের কাছে এসে খুচাখুচি করে আর সিংহ যদি জেগে উঠে, খবর আছে না নাই? মুসলমান হলো সিংহের জাতি। 14 কোটি মুসলমান এই বাংলাদেশে আছে। আমরা পরমত সহিষ্ণু, পরধর্ম সহিষ্ণু, আমরা সম্প্রীতি মেনটেন করে চলাফেরা করি। এদেশে আমরা অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে সম্মান করি, ভালোবাসি। আমরা এই দেশে মিলেমিশে বসবাস করছি। এরপরেও কেউ যদি আমার দেশের এই সম্প্রীতি নষ্ট করে স্বাধীনতা সার্বভৌমত্বের গায়ে আঘাত কিংবা আমার দেশের মানচিত্রের গায়ে কুনজর দেয়, আমরা বসে থাকবো না। সিংহের মতো যদি আমরা গর্জে উঠি, তাহলে তারা বলে আমাদের মানচিত্র তারা টুকরা টুকরা করবে। আমি বলি আমাদেরকে খেপিয়ে তুললে তোমাদের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে, দিল্লিতে ইসলামের পতাকা উড়ায় দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, দাঁড়ান, স্লোগান আর দিয়েন না, আমি লাইনে তুলে একবারে দিই, পরে 2-3 মিনিট একবারে দিয়েন। আমার কথা এখনো বাকি আছে। কমিটি আমাকে উঠাইছে 11টায়, তারা গতকাল দেখা করছে বলছে 10টায়। এই 11টার পরে আমরা আলোচনার আখিরি দিকে, শেষ দিকে থাকি। এতগুলা মানুষ শীতের রাতে এত দূর থেকে এসেছে, এত রাত করবেন না আপনারা। আর আপনারা এখন আর স্লোগান দিয়েন না, একটু পরে একবারে লাইনে তুলে দিব, একবারে মাইরা দিবেন, ঠিক আছে? তাহলে বলছিলাম, আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের 2 দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। ও যুবক ভাইয়েরা, ৩৬ জুলাইয়ের যুবক ভাইয়েরা, হিন্দুস্তানিদের হুঙ্কারে এই যুবকরা ভয় পাবে না। আগের ফেরাউন যারা ছিল ভারতের 5 আটা গোলাম, ভারতীয় সেবাদাস, এই যুবকদের সামনে তারা যেভাবে পালিয়ে গিয়েছে, ঠিক তেমনি ভাবে তাদের হুকুমদাতা, তাদের প্রভুরা যদি আমাদের সামনে আসে, ইনশাআল্লাহ যুবকদের গণস্রোতের সামনে তারা বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষেপ হবে। যুবকদের তুফান, এই গণস্রোতকে রুখে দেওয়া যায় না। স্রোতের সামনে যা আসে তা যেভাবে ভেসে যায়, ঠিক তেমনি ভাবে মুসলিম উম্মার যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, সেই যুবকদের ঐক্যের শক্তিকে মোকাবেলা করে তাদের সামনে দাঁড়িয়ে থাকার কোনো শক্তি দুনিয়াতে নাই। নবীজি বলেছেন আমার উম্মতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দলের পরিচয় তো পাইলাম, আরো একটা দল বাকি আছে না? এটা কারা? আল্লাহ নবী বলেছেন আরেক দল হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে, ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে, ঈসা আলাইহিস সালামের সৈন্য হয়ে দাজ্জালকে যারা মোকাবেলা করবে, ঈসা আলাইহিস সালামের অনুসারী সাথী সেই সৈন্যদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে। দেখি তো বলেন, পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই, ওই নবীর নাম কি? যদিও খ্রিস্টানদের আকীদা হলো তারা বলে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। কারণ তারা যে সৈন্যরা ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য ঘরে ঢুকেছিল, তাদের সৈন্যদের একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছেন। আল্লাহর জন্য এটা কঠিন না সহজ? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। প্রশ্ন হতে পারে আল্লাহ কেন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠালেন? 2 কারণ। 1 নাম্বার কারণ আল্লাহ তার নবীর হেফাজত করেছেন, আর 2 নাম্বার কারণ হলো তিনি দোয়া করেছিলেন আল্লাহ আমার পরেই তো দুনিয়ায় আখিরি নবী চলে আসবেন, এই নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি, সুতরাং অবশ্যই তুমি আমাকে এই নবীর উম্মত বানাও। আল্লাহ বললেন ঠিক আছে ঈসা, আমি তোমার ফরিয়াদ কবুল করলাম, তোমাকে মৃত্যু না দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই নবীর উম্মত হিসাবে দুনিয়ায় আবার পাঠিয়ে দিব। তিনি কি আসবেন না? আসবেন। ওই যে সিরিয়াও বিজয় হয়ে গেছে, ইমাম মাহদি আসার আলামত কিন্তু প্রকাশ পাচ্ছে। এই সিরিয়া হবে, এই যে বর্তমান সিরিয়া, তারপর আপনার ফিলিস্তিন, তারপরে লেবানন, জর্ডান, কয়টা দেশের নাম বলেছি আমি? 4টা। সিরিয়া, ফিলিস্তিন,
লেবানন, জর্ডান। এই 4টা দেশ মিলে রসুলের যুগে এক দেশ ছিল, যে দেশের নাম ছিল শাম। যে দেশের নাম ছিল, হাদিসের কিতাব খুলে দেখেন আলেমরা বসে আছেন এখানে, আল্লাহ রসুল এই শামের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আপনি আমাদের শামে ইয়ামেনে বরকত দেন। সুবহানাল্লাহ। এই সিরিয়াকে কোরআনে বলা হয়েছে আরদুল মুকাদ্দাসা, মানে শামের অঞ্চলকে বলা হয়েছে পবিত্র ভূমি। আল্লাহ রসুল হাদিসে বলেছেন এটি হবে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটি হবে কিয়ামতের ময়দান। আল্লাহ রসুল আরো বলেছেন এটি হবে শেষ জামানায় কিয়ামতের আগে পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? বর্তমানে হোয়াইট হাউস থেকে মার্কিনীরা মোরলগিরি করে, এরা আর বেশি দিন না, আর কয়েক বছর, আর কয়েক বছর পরে এদের রাজত্ব, কয়েক বছর না, এই দেখবেন খুব শীঘ্রই আমেরিকার পতন হবে। বলবেন হুজুর এটাকে আবেগী কথা না, হাসিবুর রহমান চাপাবাজির কোনো কথা বলেন, আলেমদেরকে সাক্ষী রেখে বলছি। ওনাদেরকে জিজ্ঞেস করেন কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 3টা ভূমিকম্প হবে। কয়টা ভূমিকম্প হবে? আমি ভুল বললে হুজুররা আমাকে শুধরে দিবেন। কয়টা ভূমিকম্প? সালাসাতু খুসুফুন ফিল আরদ, 3টা ভূমিকম্প হবে। কোন কোন জায়গায় হবে নবীজি বলে দিয়েছেন এটা। খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোতে হবে। ও খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকের দেশগুলোতে হবে। আর 3 নম্বর আরেকটা হবে ও খাসফুন বিজাজিরাতুল আরব, জাজিরাতুল আরবে আরেকটা হবে। হবেই তো, দেখেন না? হ্যাঁ, সালমানের পুলা মুহাম্মদ যা শুরু করেছে, এদের পতন সামনে আছে। তো এই যে 3 জায়গার ভূমিকম্প, পূর্ব, পশ্চিম আর জাজিরাতুল আরব। এখন আপনারা ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র তো আপনাদের জানা আছে, পশ্চিমে কোন দেশ? পশ্চিমে কোন দেশ? আমেরিকা। আর তার কিছু দূষর আরো আছে না, যারা এখন পৃথিবীতে বড়াই করে। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এটা যদি জেন জি দেখে, দেখবে, না দেখলে আলফা জেনারেশন, না দেখলে 15 জেনারেশন, ইউটিউবে এই কথা থাকবে, তারা যেন রসুলের হাদিসের সত্যতা মিলিয়ে নেয়। খুব শীঘ্রই আমেরিকা অর্থাৎ পশ্চিমের দিকে থাকা এই দেশ মাটির তলায় দাবিয়ে দেওয়া হবে। ঠিক না? বলেন আল্লাহু আকবার। কুরআন আর এই কি বলে রসুলের হাদিস ঠিক বেঠিক করার আপনি কে? মাহফিলগুলোকে আপনারা রাগ করবেন না আমার কথায়। এই যে আমি দীর্ঘ 1 ঘন্টার উপরে বক্তব্য রাখছি, আমি কি একবারও বলেছি ঠিক কিনা? আবার বলে, আমি কি বলেছি একবারও এই কথা বলেছি ঠিক না বেঠিক বলেছি? তো কুরআন হাদিসের কথা আপনি ঠিক বেঠিক করার আপনি কে? বরং আমি দেখবেন আলোচনায় ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেন? এই ঠিক ঠিক বললে সওয়াব হয় না, সুবহানাল্লাহ বললে সওয়াব হয়, আল্লাহু আকবার বললে সওয়াব হয়। সুবহানাল্লাহ, আবারও ঠিক সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। মাহফিলের এই পরিস্থিতি পাল্টা সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। যেমন আগামী বছরের সিদ্ধান্ত আমার, আমি এই উত্তরবঙ্গে বড়জোর হাতে গোনা কয়েকটা মাহফিলে আসবো, খুব শর্তারূপ করে আসবো। 9টার আগে আমাকে স্টেজ দিতে হবে। এই শর্তে যারা মাহফিল নেবেন, বড়জোর হাতে গোনা মাত্র কয়েকটা প্রোগ্রাম করব। এত মাহফিলের দরকার নাই, গুছালো কিছু প্রোগ্রাম, গুছালো কিছু কথাবার্তা মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। দীর্ঘদিনের অভ্যাস তো, পাল্টাইতে একটু সময় লাগবে, অসুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে। আমি কোন দেশের কথা জানি বলছিলাম? সিরিয়া। কোন দেশের কথা? সিরিয়া। এটা হবে পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ বলেছেন ইমাম মাহদী আসবেন গোটা দুনিয়ায়, তিনি খেলাফত কায়েম করে গোটা পৃথিবীর বাদশা হয়ে পৃথিবী পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। আর তার ক্ষমতার হেডকোয়ার্টার হবে কোথায়? নবীজি বলেছেন শামে। কোথায়? আবার এই সিরিয়া এমন একটা দেশ, ওই যে একজন নবী মারা যান নাই, নামটা জানি কি? উনি কোন দেশে আসবেন জানেন? জানেন না আপনারা? সিরিয়া। কোন দেশ? হাদিসে এসেছে ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবে, আর দাজ্জাল এসে মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়ায় তাণ্ডব চালাবে। এরপরে আল্লাহ দাজ্জালকে কতল করার জন্য, হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠাবেন। সুবহানাল্লাহ। আর তিনি কোথায় আসবেন? হাদিসে এসেছে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ হবে। ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে একামত হবে, আর উনি ওই সময় 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে এই মসজিদের ছাদে অবতরণ করবেন। ইমাম মাহদী নামাজে ইমামতিতে দাঁড়াতে যাবেন, তিনি দেখেই চিনবেন, বলবেন আপনি তো
রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম আসেন, আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি ইমামতির জন্য আসি নাই, আমি খুব বড় কাজের জন্য আসছি। নামাজ শেষ করার পরে তিনি দাজ্জালকে বাবেলুদে গিয়ে হত্যা করবেন। আল্লাহ নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে দাজ্জালের বিরুদ্ধে যে সেনাবাহিনী গঠিত হবে, ওই সেনাবাহিনীতে ঈসা নবীর সাথে যারা থাকবে বিনা হিসাবে বিনা বিচারে তারা জান্নাত পাবে। তাইলে আল্লাহ রসুলের ১৫০০ বছর আগের হাদিস, আমার উম্মতের দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে কি দিবেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। দয়াবান, মেহেরবান, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা এনাফ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, আর আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতের পুরো আয়াতের তর্জমা একসাথে করলে এরকম হয়, হে নবী, আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা এই আয়াতের অন্তর্ভুক্ত, কারণ এখানে আমাদেরকেও বলা হচ্ছে, আমরা তো মুমিন, তো মুমিনদের ব্যাপারে বলা হচ্ছে মুমিনদের জন্য যিনি যথেষ্ট তিনি কে? এটা কত বড় পাওয়ারফুল একটি কথা যে আল্লাহ নবী এবং ইমানদারদের জন্য যথেষ্ট। আল্লাহ যদি কারো সাথে থাকেন, ওই ব্যক্তিকে মোকাবেলা করার কোনো শক্তি কি দুনিয়ায় আছে? আল্লাহ যদি কারো সাথে থাকেন, ওই ব্যক্তির শক্তি বেড়ে যায়, তাকে কোনো প্রকার ক্ষতি করা কিংবা তাকে মোকাবেলা করার মতো দুনিয়ায় কিছু আর থাকে? আল্লাহ যার সাথে থাকেন, কোনো কিছু কিংবা কেউ তার কোনো ক্ষতি করতে পারে না, তাকে ধ্বংস করে দিতে পারে না, কারণ আল্লাহ যার সাথে থাকবেন তার শক্তি বেড়ে যাবে না কমে যাবে। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন নমরুদ এবং তার বাহিনী বিরাট আয়তনের এলাকা জুড়ে অগ্নিকুণ্ড প্রজ্বলন করে সেখানে নিক্ষেপ করার সব রকমের ব্যবস্থা করলো, এমন সময় ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনাকে নমরুদ কিছুক্ষণ পরে আগুনে ফেলে দিবে। কঠিন ঈমানের পরীক্ষায় আপনি অবতীর্ণ হয়েছেন। আগুনের এই কঠিন পরীক্ষায় অবতীর্ণ হওয়া দেখে আল্লাহর ফেরেশতারা বড় মর্মাহত হয়েছে। আপনি আমাকে হুকুম করেন, আপনি যদি আমাকে বলেন তাহলে নমরুদের জ্বালানো এই আগুনের কুণ্ডলীকে আমি সাগরের মধ্যে নিক্ষেপ করতে পারবো। আল্লাহু আকবার। জাতির পিতা তখন বললেন, হে আল্লাহর ফেরেশতা, তুমি কি নিজের ইচ্ছায় আমাকে হেল্প করতে এসেছো, না আল্লাহ তোমাকে হুকুম করেছেন? ফেরেশতা তখন বললেন, আল্লাহ আমাকে হুকুম করেন নাই, আমি নিজের ইচ্ছায় আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, মহান আল্লাহ যদি তোমাকে আদেশ না করেন, নিজে নিজে যদি তুমি স্বেচ্ছায় আমার সাহায্যের জন্য এগিয়ে আসো, শোনো, আমি আমার আল্লাহর দ্বীনের পথে থাকার কারণে আজ নমরুদের আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। আমার আল্লাহ যদি তোমাকে হুকুম না করেন, তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই। তার কারণ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য ওই আল্লাহ যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ পড়েন। জাতির পিতা বললেন, হে ফেরেশতা শোনো, এই আগুনের পরীক্ষায় আমি অবতীর্ণ হয়েছি, আল্লাহর হুকুম না থাকলে তোমার সাহায্যের আমার দরকার নাই। এই আগুনে ঝাঁপ দিলে আমার আল্লাহ যদি খুশি হন, একবার নয় দুইবার নয়, আমার আল্লাহ যতবার চাইবেন ততবার আমি এই আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার খলিল ইব্রাহিম, আগুনের পরীক্ষায় আপনি পাশ করে ফেলেছেন,
আমি দেখতে চেয়েছিলাম কঠিন এই মুসিবতে, কঠিন এই বিপদে আগুনের সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কুদরত আপনি উপলব্ধি করতে পারেন কিনা। আগুনের এই পরীক্ষা অবতীর্ণ হয়ে আমার কুদরত আপনি উপলব্ধি করতে পেরেছেন। আমি কি আপনাকে একা ছেড়ে দিতে পারি নাকি? আমি অবশ্যই আপনার সাথে আছি। আল্লাহ তখন নমরুদের জ্বালানো আগুনকে হুকুম করলেন, পুরুষের মতো জবাব দিয়ে বলেন তো আগুনের মালিক যিনি তিনি কি? সে আল্লাহ আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক সেই মহান আল্লাহ আগুনকে হুকুম করলেন, হে আগুন, তোমার স্বভাব, তোমার বৈশিষ্ট্য হলো তুমি যাকে ধরো জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও। কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে, তোমার বৈশিষ্ট্যের বিপরীত কাজ করবে। তুমি আজকে আমার খলিল ইব্রাহিমকে না জ্বালিয়ে না পুড়িয়ে আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে উঠিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে আনন্দে আত্মহারা, খুশিতে মাতোহারা হয়ে তারা যখন লাফালাফি করছে, তারা বলছে আমাদের দুশ্মন ইব্রাহিম আজকে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। কিছুক্ষণ পরে এসে একজন বলে, লিডার, অবস্থা কিন্তু ভালো না। তখন নমরুদ বলল, কেন, কি হয়েছে? সে তখন বলল, লিডার, আমরা তো ইব্রাহিমকে আগুনে ফেলেছি, আমরা মনে করেছিলাম আগুন ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, কিন্তু আমাদের জ্বালানো আগুনের পাওয়ার মনে হয় আজকে কমে গিয়েছে। আগুন তো ইব্রাহিমকে জ্বালাতে পারছে না, পুড়াতে পারছে না। লিডার তাকায়া দেখেন আমাদের জ্বালানো আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। নমরুদের জ্বালানো আগুন জাতির পিতাকে জ্বালাতে পারে নাই, কারণ জাতির পিতার সাথে যার কুদরত ছিল, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সে আল্লাহ যার সাথে থাকবেন ওই ব্যক্তির কোনো ক্ষতি, ওই ব্যক্তির কোনো প্রকার ধ্বংস কেউ কখনো করতে পারে। ওইদিকে মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মত বনি ইসরাইল নিয়ে বড় পেরেশানিতে পড়ে গেলেন, কারণ ফেরাউন তার উম্মতের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন আরম্ভ করেছে। তিনি তার উম্মতকে কেমনে নাজাতের পথ দেখাবেন অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, হে আমার নবী মুসা, তুমি তোমার উম্মতকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ছেড়ে চলে যাও। এবার রাতের অন্ধকারে তিনি তার উম্মত নিয়ে রাতের বেলা অজানা গন্তব্যে রওনা করলেন। সারা রাত পথ চলতে লাগলেন। ওইদিকে ফেরাউনের কানে এই খবর চলে গেল। ফেরাউন তার বাহিনী নিয়ে পেছন থেকে ধাওয়া আরম্ভ করলো। মুসা নবী সারা রাত পথ চলতে চলতে দিনের বেলা তিনি লোহিত সাগরের সামনে গিয়ে পৌঁছালেন। তখন তার অধৈর্য এই উম্মত বনি ইসরাইল বলল, মুসা, কোথায় নিয়ে এসেছো? তুমি তো বলেছিলে আমাদেরকে নাজাতের পথ দেখাবে, এটা তো নাজাতের কোনো পথ নয়। তাকিয়ে দেখো সামনে সাগর, এই সাগর আমরা কেমনে ক্রস করব, কেমনে অতিক্রম করব? এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে তারা পিছনে তাকিয়ে দেখলো পিছনে ফেরাউনের বাহিনী চলে এসেছে। অধৈর্য এই উম্মত বনি ইসরাইল তখন বলল, মুসা, তুমি তো আমাদেরকে নাজাত দিতে আনো নাই, বরং মিশর থেকে আমাদেরকে মৃত্যুর পথে ডেকে এনেছো। তাকিয়ে দেখো সামনে হলো সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ, কোথায় আমাদেরকে নিয়ে আসলে? মুসা, তাকিয়ে দেখো ফেরাউনের বাহিনীর দিকে, প্রত্যেকের হাতে তীর আছে, বল্লম আছে, প্রত্যেকের হাতে মরণাস্ত্র আছে, তলোয়ার আছে, মরণাস্ত্র তার যে অস্ত্র দিয়ে মানুষ মারা যায়, এই রকম অস্ত্র তাদের প্রত্যেকের হাতে আছে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা এসেছে, তাদের সবার কাছে সব রকমের মরণাস্ত্র আছে। এবার মুসা তাকাও আমাদের দিকে, আমাদের সাথে কিন্তু তেমন কিছুই নাই। কঠিন এই মুসিবতের সময় মুসা নবী তার অধৈর্য এই উম্মতকে এমন এক কথা বললেন, আল্লাহ তাআলা তার সেই কথাটাকে কোরআনে কারীমের আয়াত বানিয়ে দিলেন। তিনি তখন তার উম্মতকে বললেন, কাল্লা ইন্না মাইয়া সায়াদিন। কখনো নয়,
কে বলেছে আমাদের সাথে কেউ নাই? ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমাদের সাথে যিনি আছেন তিনি আমাদের রব। তিনি কে? আল্লাহর সাথে থাকলে আর কিছু লাগে? কথা বলেন, লাগে? আল্লাহ বললেন, মুসা তোমার ঈমান তো বড় সাংঘাতিক, সামনে সাগর, সামনে গেলে মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, সেখানেও মরণ, কিন্তু এই অবস্থায় তুমি তোমার ঈমানের উপরে অটল অবিচল থেকে আমি আল্লাহর কুদরতের আশায় আমার কুদরতের উপলব্ধি তুমি করতে পেরেছো। সুতরাং মুসা শোনো, তোমার উম্মতের সাথে কিছু না থাকলেও অসুবিধা নাই, আমি আজ তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার। ফেরাউনের বাহিনীকে তোমার উম্মত মোকাবেলা করার দরকার নাই, আমি আল্লাহ নিজেই আজকে তাদেরকে মোকাবেলা করব। আল্লাহ বললেন, ও মুসা তোমার লাঠি দিয়ে আঘাত করো। মুসা নবী লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ বললেন, তোমার উম্মত নিয়ে চলে যাও, পানির অপর নাম হলো জীবন। আবার পানির অপর নাম ফেরাউনের জন্য আল্লাহ করে দিয়েছেন মরণ। ফেরাউন যখন তার দলবল নিয়ে সেখানে নামলো, অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে, তাদের বাহিনীকে মোকাবেলার জন্য আল্লাহর অস্ত্রের দরকার হয় নাই, কারণ পানিও হলো জুনদুম মিন জুনুদিল্লাহ, এটাও আল্লাহর সৈনিক, এটা আল্লাহর হুকুম। মানে এই পানি দিয়ে আল্লাহ তাআলা ফেরাউন আর ফেরাউনের বাহিনীকে একেবারে নাকানি চুবানি খাওয়ায়া ধ্বংস করে দিলেন। ঘটনাটা এই জন্য বললাম, মুসা নবী এবং মুসা নবীর উম্মতের সাথে ছিলেন কে? আরো জোরে বলেন, ছিলেন কে? সে আল্লাহর সাথে ছিলেন বলে ফেরাউন এবং তার দলবল মুসা নবী এবং মুসা নবীর উম্মতকে মারতে এসে তারা নিজেরাই মরে গিয়েছে, কারণ মুসা নবীর সাথে ছিলেন কে? তাহলে বোঝা গেল, আল্লাহ যার সাথে আছেন তাকে যে মারতে আসবে নিজেই সে মরতে পারে। আবার দেখুন, আমার আপনার প্রিয় নবী, আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন মক্কার কাফেরেরা হত্যার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করলো, আল্লাহ তাআলা তখন বললেন, আমার হাবিব আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহর নবী তার প্রিয়তম বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। সারা রাত পথ চলতে চলতে ফজরের ওয়াক্তে তারা একটা গুহার পাশ দিয়ে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, দিনের আলো ফুটে উঠতে শুরু করলে কাফিররা আমাদেরকে রাস্তায় ধরে ফেলবে, আমরা ধরা পড়ে যাব, চলেন এই গুহায় আমরা আশ্রয় গ্রহণ করি। দুইজন ওই গুহায় অবস্থান নিলেন। দিনের বেলা কাফিরের দল একেবারে গুহার কাছাকাছি চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, এই ছোট্ট গুহা, এখানে আমরা অবস্থান নিয়েছি, কাফেররা কাছাকাছি চলে এসেছে, সম্ভবত আমরা কিছুক্ষণের মধ্যে ধরা খেয়ে যাব, কারণ এটা এমন এক ছোট গুহা, আমরা বসে যদি মাথা উঁচু করি উপর থেকে দেখা যাবে, গুহার কাছে আসলে এর ভেতরে কে আছে সেটা বোঝা যাবে, সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়তে যাচ্ছি। আমরা দুইজন আর তারা অনেকজন, তাদের সাথে অস্ত্র আছে, আমাদের সাথে কিছুই নাই। এমন কঠিন বিপদের সময় আল্লাহর নবী তার সাথীকে এমন এক কথা বললেন, সেটাও আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহর নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না। কে বলেছে আমাদের সাথে কেউ নাই? নিশ্চয়ই আমাদের সাথে আছেন কে? আল্লাহ সাথে ছিলেন। কাফিরের দল সেদিন তাদের কোনো ক্ষতি করতে পেরেছে? তিনটা ঘটনা কোরআন থেকে আমি বলেছি। আল্লাহ সাথে ছিলেন বলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন পুরাতে পারে নাই। আল্লাহ সাথে ছিলেন বলে ফেরাউন মুসা নবী আর তার উম্মতকে মারতে পারে নাই, নিজেরাই মরে গেছে। আল্লাহ সাথে ছিলেন বলে আবু বকর এবং আমার আপনার নবীকে হিজরতের রাতের পরের দিনে কাফেররা ক্ষতি করতে পারে নাই। তাহলে বোঝা গেল, আল্লাহ যাদের সাথে থাকবেন তাদের সংখ্যা যদি কম হয়, তাহলে সংখ্যায় বেশি কাফের মুশরিক হলেও সংখ্যায় কম থাকা মুসলমানদেরকে বিজয়ী যিনি দান করে দেন তিনি কে? আপনারা ভাবতেছেন হুজুর আজকে এই 2 আয়াত ধরলো কেন? আর 5টা মিনিট সবর করেন তো বুঝবেন হুজুর কোন আয়াতে নিয়ে গেছে। মনোযোগ আছে তো আপনাদের? কেউ মনোযোগ হারাবেন না।
আজকের ওয়াজ একেবারে বাস্তব ভিত্তিক, কুরআন সুন্নাহ আর বাস্তবতার সাথে মিলাইয়া করা হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যাদের সাথে থাকবেন তাদের সংখ্যা যদি কম থাকে, অল্প থাকে, তাদের সাথে কেউ পারবে না। এই যে দুই আয়াতের তাফসীর আমরা শুরু করছি, এই দুই আয়াত নাজিল হয়েছে বদর যুদ্ধের প্রাক্কালে। বদর যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ ছিল বড় কঠিন একটা যুদ্ধ, অসম যুদ্ধ, যেখানে মুসলমানরা সব দিক থেকে কম, কাফেররা সব দিক থেকে বেশি, মুসলমানরা সব দিক থেকে পিছিয়ে, কাফেররা সব দিক থেকে এগিয়ে। অসম একটা যুদ্ধ ছিল। আসেন কোয়ান্টিটি, সংখ্যা, পরিমাণ, কাফেরদের সংখ্যা 1000, মুসলমানদের সংখ্যা মাত্র 313। আসেন ট্রেনিং নিয়ে কথা বলি। কাফিরদের 1000-এর সবার ট্রেনিং আছে, ট্রেনিং প্রাপ্ত বাহিনী। মুসলমানদের 313 জনের তেমন কোনো ট্রেনিং নাই। কাফেরদের যুদ্ধের রসদ বেশি, মুসলমানদের যুদ্ধের রসদ কম। কাফিরদের উট বেশি, ঘোড়া বেশি। সেই সময়ে যুদ্ধের বাহন ছিল উট আর ঘোড়া। কাফিরদের উটও বেশি, ঘোড়াও বেশি। মুসলমানদের উট কম, ঘোড়া কম। কাফিরদের অস্ত্র বেশি, তাদের কাছে তীর আছে, বল্লম আছে, তলোয়ার আছে। মুসলমানদের কাছে মাত্র কিছু অস্ত্র আছে, আর অনেকের হাতে আছে গাছের ডাল। গাছের, দেখেন তো আমার দিকে তাকান। অর্থবল, সৈন্যবল, জনবল, রসদ, বাহন। যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য এই 5টা উপাদান গুরুত্বপূর্ণ। আবার বলি, জনবল, অর্থবল, সৈন্যবল, রসদ, বাহন। সবগুলো দিক দিয়ে কাফিররা এগিয়ে, মুসলমানরা পিছিয়ে। সব দিক দিয়ে সবকিছুর সংখ্যা মুসলমানদের বেশি, কিন্তু সব দিক থেকে কাফিরের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। আল্লাহর নবী 313 জন বদরি বাহিনী নিয়ে বদরের ময়দানে যখন সমবেত হলেন, আল্লাহর নবী মুসলমানদেরকে বললেন, ও ঈমানদারেরা, ভীত হয়ো না, সন্তুষ্ট হয়ো না। তোমরা হয়তো দেখছো সব দিক থেকে তারা এগিয়ে, আমরা পিছিয়ে। সবকিছু তাদের আছে, আমাদের হয়তো সবকিছু নাই, এটা ভেবো না। আমাদের কাছে এমন জিনিস আছে যেটা তাদের কাছে নাই। আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র আছে যেটা তাদের কাছে নাই। আমাদের ঈমান আছে, ওদের ঈমান নাই। আমরা যদি ঈমান নিয়ে দাঁড়াতে পারি, কোয়ান্টিটি নয়, ঈমানের কোয়ালিটি থাকার কারণে বদরের যুদ্ধে যিনি আমাদেরকে সাহায্য পাঠাবেন তিনি কে? কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে সংখ্যায় কম। নবী যখন বললেন সংখ্যায় কম হোক, কোনো অসুবিধা নাই, তোমরা যদি ইমানের কোয়ালিটি নিয়ে দাঁড়াতে পারো। কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটি থাকলে কোয়ান্টিটির উপরে কোয়ালিটি বিজয়ী হয়। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললেন, ভয় পেও না, ইমানের অস্ত্র নিয়ে আজ যদি যুদ্ধের ময়দানে শুধু দাঁড়াতে পারো, তোমরা মোকাবেলা করা লাগবে না। আল্লাহ তাআলা কাফিরদেরকে মোকাবেলার জন্য আমাদের পক্ষে ফেরেশতা পাঠায়া দিবেন। পরবর্তী আয়াত 124 নম্বর আয়াতে সেটাই স্মরণ করিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ বললেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। স্মরণ করুন যখন রাসূল মুমিনদেরকে বললেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমরা যদি ঈমান নিয়ে বদরের মাঠে দাঁড়াতে পারো, একজন আর দুইজন নয়, আল্লাহ তাআলা 3000-এর ফেরেশতা পাঠিয়ে বদরের ময়দানে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আপনারা শুনতেছেন সবাই? তো আল্লাহ কি ফেরেশতা পাঠান নাই?
যে সূরা থেকে আমি কথা বলছি এই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের কাছে ওহী নাজিল করলেন, ফেরেশতাদেরকে আদেশ করলেন বদরের ময়দানে আমার 313 জন দাঁড়িয়ে থাকা ঈমানদারদের জন্য তোমরা সাহায্যকারী হয়ে নেমে যাও। আন্নী মাআকুম, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। ও আমার ফেরেশতারা, ফাসাব্বিতুল লাযীনা আমানু, বদরের মাঠে গিয়ে এমন কিছু করো যাতে করে আমার ঈমানদার বাহিনী দৃঢ় থাকতে পারে, কাফেররা যেন যুদ্ধের মাঠ থেকে তাদেরকে হটাতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রু'ব, শীঘ্রই আমি কাফিরদের অন্তরে ভয় ভীতির সঞ্চার করে দিব। আল্লাহ তাআলার শব্দ চয়নের নমুনা কতই না চমৎকার। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফাদরিবু ফাওকাল আ'নাক। শুনতেছেন? এদিকে তাকান। ফাদরিবু ফাওকাল আ'নাক। আ'নাক, ফেরেশতা যাও তো, নামো, বদরে যাও, আর গিয়ে প্রত্যেকটা কাফেরের ফাদরিবু ফাওকাল আ'নাক, ঘাড়ের উপর আঘাত করো। আল্লাহু আকবার বলেন। এই আদেশ ফেরেশতাদেরকে দিচ্ছেন কে? আল্লাহ। কি বলছেন? ফাদরিবু ফাওকাল আ'নাক, প্রত্যেক কাফেরের ঘাড়ের উপরে আঘাত করো। আর কি? ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, প্রত্যেক কাফেরকে জুড়ায় জুড়ায় আঘাত করো। আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া এই হুকুম ফেরেশতারা কি পালন করেছে? আপনারা শুনতেছেন না? আচ্ছা, আসেন এক কাফিরের মুখ থেকে শুনি আর আরেক বদরি যোদ্ধা সাহাবীর কাছ থেকে শুনি। আবু জাহালের ছেলের নাম হলো ইকরিমা। সিরাতে ইবনে হিশাম, রাহিকুল মাখতুম, রাহমাতাল লিল আলামিন, সিরাতে আরাবী, আল বিদায়া ওয়ান নিহায়া সহ অনেকগুলো সিরাতের গ্রন্থ এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মতো ঐতিহাসিক এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে আবু জাহালের ছেলে ইকরিমা, সে বলছে বদরের ময়দানে আমরা 1000-এর বিরাট বাহিনী নিয়ে আমরা আনন্দের সাথে এগিয়ে যাচ্ছিলাম। মাত্র 313 জন দুর্বল মুসলমানকে আমরা কয়েক মিনিটেই খতম করে দিব। আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, আবু জেহেলের ছেলে ইকরিমা বলছে, ঈমানদাররা আমাদের কাছে আসার আগে আমি দেখলাম সাদা সাদা কাপড় পরিহিতা কিছু বিরাট দেহী লোকজন এসে যুদ্ধের তারা তুফানের গতিতে, তীব্র গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে। এবার আসেন আর একজন বদরি যোদ্ধা সাহাবী, তার কাছ থেকে শুনি। আবু দাউদ ইবনে মাজিনা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন বদরের যুদ্ধে আমি এক কাফেরের ঘাড়ের উপরে আঘাত করার জন্য আমার তলোয়ারটা উঁচা করলাম। আমার তলোয়ার নামানোর আগে আমি লক্ষ্য করলাম কে জানি এসে ওই কাফেরের শরীর থেকে মাথাটা আলাদা করে। আল্লাহর নবী ওই সাহাবীর জবান থেকে যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি বুঝতে পারো নাই, করার আগেই আল্লাহর পাঠানো ফেরেশতা কাফেরের শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছে। কোন যুগে কোন কালে মুসলমানরা সংখ্যা দিয়ে, কোয়ান্টিটি দিয়ে বিজয়ী হয় নাই। মুসলমানরা যুগে যুগে কালে কালে ইমানের কোয়ালিটি দিয়ে বিশাল কোয়ান্টিটির কাফেরদের উপরে আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য আর আপনার অনুসারী মুমিনদের জন্য যিনি যথেষ্ট, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? কোয়ান্টিটি, সংখ্যা দিয়ে নয়। মুসলমানরা যুগে যুগে বিজয়ী হয়েছে কি দিয়ে?
তো কথা তো বলছেন না, কি দিয়ে? কি দিয়ে? আজ আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পার্শ্ববর্তী দেশ তাদের হুঙ্কারে যেন আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মনে হয় যেন অনেকে ভাবে এটা হুমকির মুখে। ওরা মনে করে আমাদের সংখ্যা কম, তারা আমাদেরকে শেষ করে ফেলবে, দাদাগিরি প্রভুগিরি দেখায়। নিতে নিতে দেখেন না একদম আপনাদের রংপুর, এই যে রংপুর, বৃহত্তর রংপুর বিভাগ নিয়ে ফেলতে চায়। ওই ব্যাককলরা তো জানে না এই বাংলাদেশে 20 কোটি জনসংখ্যা, তার মধ্যে 14 কোটি মুসলমান। এটা হলো সংখ্যায় 14 কোটি, কিন্তু এই 14 কোটি মুসলমান যদি ইমানি কোয়ালিটি নিয়ে দাঁড়ায় তাহলে আল্লাহ তাদের সাথে থেকে এমন ভাবে সাহায্য করবেন যে তাদেরকে মোকাবেলা করা কোনো শক্তি পৃথিবীতে থাকবে না। মনোযোগ আছে আপনাদের? আমি কিন্তু মূল জায়গায় নিয়ে আসছি আপনাদেরকে, এখন আর জিমাইলে হবে না। মনোযোগ আছে? কেন পারবে না তার কারণ পরের আয়াতে চলে এসছে, 65 নম্বর আয়াত। কেন পারবে না? কারণ ইমানদার যখন তার ইমানি কোয়ালিটি নিয়ে দাঁড়ায় তাকে আল্লাহ এমন শক্তি দান করেন, এই শক্তির মোকাবেলা করার কোন সাহস দুনিয়ার কারো থাকে। আল্লাহ কি বলছেন পরের আয়াতে শুনেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে এনকারেজ করেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন। কি চমৎকার শব্দ চয়ন! আল্লাহ বললেন হাররিদ, আপনি মুমিনদেরকে উৎসাহিত করেন। মুমিনরা যুদ্ধের কথা শুনলে ভয় পায় না, বরং মুমিনরা যুদ্ধের কথা শুনলে উদ্বুদ্ধ হয়, উদ্বেলিত হয়, আনন্দিত হয়, প্রফুল্লিত হয়। যুদ্ধের কথা শুনলে মুমিনরা আনন্দিত হয় 2 কারণে। জোরে বলেন, কয়টা কারণে? 1 নম্বর কারণ হলো যুদ্ধের ময়দানে মুমিন শহীদ হওয়ার সুযোগ আছে। আর শাহাদাতের মৃত্যু হলো এমন এক মৃত্যু, যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে আল্লাহর পথে শহীদ হবে, আল্লাহ তাআলা ওই শহীদের কাছ থেকে কোনো হিসাব চাইবেন না, আল্লাহ তার কোনো বিচারও করবেন না। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে যুদ্ধের কথা শুনলে, যেই যুদ্ধে শহীদ হওয়ার সুযোগ আছে, যুদ্ধ শুনলে কি ইমানদাররা ভয় পায় নাকি? এজন্য আপনারা জানেন বহু সাহাবী সুন্দরী স্ত্রী বিয়ে করে বাসর ঘর করে নাই, যুদ্ধের নাম শুনছে, বুঝছে এখনই শহীদ হওয়ার চান্স এসেছে, নতুন বউ ফেলে রেখে যুদ্ধের ময়দানে লড়াই করে শাহাদাতের সুধা পান করেছে। আল্লাহু আকবার! আপনারা তো একজন সাহাবীর নাম জানেন খালি, হানজালা রাদিয়াল্লাহু আনহু। আরো আছে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর কাহিনী পড়বেন। কুচকুচে কালো চামড়ার অধিকারী একজন সাহাবী, তিনি এত গরিব মানুষ ছিলেন, বেটে কুচকুচে কালো। আল্লাহর নবী তাকে মদিনার বিখ্যাত এক আনসারী সাহাবীর সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়েছেন। তিনি যুদ্ধের আহ্বান যখন শুনেছেন, বাসর ঘর না করে যুদ্ধের মাঠে গিয়ে তিনি তার জীবনটাকে আল্লাহর প্রতি বিলীন করে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। ওই মুতার যুদ্ধের আরেকজন সাহাবী আছেন, বাসর ঘর ছেড়ে গিয়েছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন, কি যুবক ভাইয়েরা কি বুঝলেন? একটা যুবক আর যুবতীর সারা জীবনের আকাঙ্ক্ষার রাত এটা, বাসর রাত, ফুলসজ্জার রাত। সাহাবীরা কি বুঝেছেন? হ্যাঁ, ওই যে আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মোমেন মৃত্যুকে ভয় পায় না, বরং মোমেন মৃত্যুর মাধ্যমে শাহাদাতের দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ানোর সুযোগ পায়। বলছিলাম যুদ্ধের কথা শুনলে মোমেন ভয় পায় না। 1 নম্বর কারণ, যুদ্ধের মধ্যে শহীদ হওয়ার সুযোগ আছে, আর শহীদদের আল্লাহ কোনো হিসাব করেন না, বিচারও করেন না। আল্লাহ বলেন, যাও জান্নাতের গেটটা খুলে দিলাম, তোমার যেদিকে মন চায় পুরা জান্নাত তুমি আনন্দের সাথে ঘুরে বেড়াও। 2 নম্বর কারণ, যুদ্ধে মোমেন এই জন্য ভীত হয় না, কারণ যুদ্ধে মোমেন একা থাকে না, তার সাথে যিনি থাকেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন, কারণ তারা যদি কোয়ালিটি নিয়ে, ইমানের কোয়ালিটি নিয়ে দাঁড়াতে পারে, আমি আল্লাহ তাদের শক্তি এমন ভাবে বাড়িয়ে দিব। খুব ভালো করে আয়াতটা শুনেন। আল্লাহ তাআলা বললেন, ইয়াকুম মিনকুম 20
صابرون يغلبوا مئتين যদি ঈমানের উপরে অবিচল থাকা মুমিনের সংখ্যা হয় মাত্র 20 জন, এই 20 জনের গায়ে আমি আল্লাহ এত শক্তি ঢেলে দিব যে তারা 200 জন কাফেরকে পরাজিত করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা কি শুনতেছেন? যুবক ভাইরা রেডি তো? আপনাদের জন্য সামনে একটা যুদ্ধ আছে, এই জন্য আজকে আয়াত শোনাচ্ছি, এমনি এমনি ধরে নাই এই আয়াত। তাহলে ঈমানের কোয়ালিটিতে সমৃদ্ধ হওয়া 20 জন মোমেন যদি থাকে, কয়শো জনকে পরাজিত করবে? ওই সময় শক্তি দিয়ে দেন কে? আল্লাহ। এই যে আপনারা খায়বারের ইতিহাস জানেন না? খায়বার যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে তলোয়ার, আরেক হাতে কি? কপাট নিয়ে কাফেরদেরকে একদম এবলা থেবলা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যুদ্ধের পরে আল্লাহর নবী বললেন, আমার আলী তো এই কপাট দিয়ে কাফেরদেরকে একদম সাইজ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জি আমি এই কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করেছি। নবীজি বললেন, দেখি কপাটটা হাতে নাও তো। এখন এই কপাট হাতে নিতে তিনি শরম পেয়ে গেছেন, লজ্জা পাইছেন। আল্লাহ রাসূল বললেন, আলী লজ্জা পেও না, কাফিরদের মোকাবেলার জন্য যুদ্ধকালীন ওই সময়ে তোমার গায়ে আল্লাহ এত শক্তি ঢেলে দিয়েছিলেন। আল্লাহু আকবার। তো ৩৬ জুলাই ছাত্রদের কাছে, জনতার কাছে কোনো অস্ত্র ছিল? কথা বলেন, অস্ত্র ছিল? একটা জিনিস ছিল, বুক ভরা সাহস, আল্লাহর উপর দৃঢ় ঈমান। এটা নিয়ে দাঁড়ানোর কারণে দেখা গিয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে যারা এসেছে তারা নিজেরাই পালিয়েছে, আর হুকুমদাতারা দেশ ছেড়ে তাদের মামু বাড়িতে চলে গিয়েছে। ঈমান থাকলে পরে ঈমানের মোকাবেলা করা অস্ত্র শস্ত্র দিয়ে অসম্ভব। সে আল্লাহ বলছেন, যদি ঈমানের কোয়ালিটিতে সমৃদ্ধ হওয়া মুমিনের সংখ্যা মাত্র 20 জন হয়, কতজনকে পরাজিত করবে? 200। শোনেন, খুব চমৎকার একটি জায়গায় আলোচনা চলছে, আয়াত শেষ না, এর পরের অংশে কি বলা হচ্ছে শুনেন। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর ঈমানের কোয়ালিটিতে সমৃদ্ধ থাকা মুমিনের সংখ্যা যদি 200 হয়, তাহলে 1000কে মোকাবেলা করে পরাজিত করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? দেখি তো আপনারা সংখ্যাটা মনে রাখতে পেরেছেন কিনা। 20 জনে 200। মাশাআল্লাহ, এই তো নীলফামারীর মানুষ। 20 জনে 200 আর 200 জনে। আর যুবক ভাইরা, ছাত্র ভাইরা, তাড়াতাড়ি একটু ক্যালকুলেটর মারান তো, জন প্রতি কয়জন পড়ে? এই তো মাশাআল্লাহ, জন প্রতি 4 জন। কেমনে হয় বাবা? 10 জন। 1000 ভাগ 200 কত? 10। 200 গুণ 10 কত হয়? জন প্রতি 10 জন হয় না? 200 জনে 1000, জন প্রতি কত পড়ে? 10 জন করে পড়ে। আর 20 জনে 200, জন প্রতি কত? 10 জন। কথা বলেন, কত? আচ্ছা, এই হিসাব কি এই হুজুরের না আল্লাহর? আল্লাহ। এটা আমি এই আয়াত তো আজকে এমনি ধরি নাই। আল্লাহ এখানে আনুপাতিক হিসাব বুঝাচ্ছেন যে যুদ্ধের সময় মুমিন যদি ঈমান নিয়ে থাকে, এটা বদর যুদ্ধের আয়াত, মুমিন যদি ঈমান নিয়ে দাঁড়ায়। আগেই বলেছিলাম বদরে মুসলমানদের অস্ত্র ছিল না, ছিল কি? ঈমান। জোরে বলতে হবে, আমি দুর্বল মুসলমান দেখতে পারি না। ছিল কি? ঈমান। জোরে বলেন, ছিল কি? ঈমান। আল্লাহ বলছেন এই ঈমান থাকলে পরে সংখ্যায় 20 জন হইলে 200 জনকে পরাজিত করবে। 200 জন 1000 জনকে পরাজিত করবে। ভাগ করলে দেখা যায় জন প্রতি একজন মুমিন কয়জন কাফেররে হারায়? 10 জন। জোরে বলেন, কয়জন? 10 জন। আমাদের দেশের 20 কোটি জনগণ, এখান থেকে যদি মুসলমানের সংখ্যা হয় 14 কোটি, এটা কোয়ান্টিটিতে 14 কোটি, কিন্তু সবাই যদি আল্লাহর উপর অবিচল ঈমান নিয়ে দাঁড়ায়, তখন তারা আর 14 কোটি থাকে না। ঈমান থাকলে পরে সেই যুদ্ধকালীন মুহূর্তে তাদের শরীরে আল্লাহ 10 গুণ শক্তি বৃদ্ধি করবেন। 14 কোটি গুণ 10 সমান 140 কোটি। সুবহানাল্লাহ পড়েন। পাশের দেশ থেকে আজ আমাদেরকে হুমকি দেওয়া হয়, বলা হয় আমাদের দেশ তারা দখল করবে।
আমাদের দেশ নিয়ে তারা তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলে, ব্যাককলের দল। তোদের কাছে হয়তো সব আছে, কিন্তু আমাদের কাছে এমন জিনিস আছে যা তোদের কাছে নাই। আমাদের ঈমান আছে, তোদের ঈমান নাই। আমরা যদি ঈমানের কোয়ালিটি নিয়ে দাঁড়াই তো 14 কোটি থাকবো না। আমরা শক্তিতে 140 কোটি হলে তোমাদের ভারতবর্ষ মিলেও আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, ভারত কোনোদিনও বাংলাদেশের সাথে পারবে না। কুরআন, হাদিস আর আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী এবং বাস্তবতা দিয়ে আজকে বলবো। আজকে যে যুদ্ধের দামামা শুনতে পাই, এটা গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের একটি যুদ্ধ হবে, যেটা 1500 বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আছেন তো এখানে? এই হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফে, হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। বলেন তো দেখি, নবীজির কয়টা দলকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? এই দুই দল, এদের জন্য জাহান্নামের আগুন মাফ এবং জান্নাত তাদের জন্য অবধারিত। কোন দুই দল? এক নাম্বার হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা এই যুগের হাদিস না 1500 বছর আগের? তাহলে 1500 বছর আগে নবীজি বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে। তাহলে বোঝা গেল এই হাদিস একটা বার্তা দেয় যে ভবিষ্যতে এই হিন্দুস্তানকে কেন্দ্র করে কোনো যুদ্ধ হতে। গাজওয়াতুল হিন্দের ব্যাপারে 8টি হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে 7টি হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনগণ বলেছেন এগুলো সনদের দিক থেকে দাঈফ। এটি একমাত্র হাদিস, যে হাদিসটা আমি পড়ছি, এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনদের অভিমত হলো এটি হচ্ছে সনদের দিক থেকে একমাত্র সহিহ হাদিস। যে হাদিসে বলা হচ্ছে এই উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। একদল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে, যুদ্ধে শহীদ না, যুদ্ধে, জোরে বলেন, যুদ্ধে অংশ নিবে, তাদের জন্য জাহান্নাম মাফ। সুবহানাল্লাহ। কি মাফ? আরেকটা হাদিস আছে, যদিও এটা দুর্বল হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী আমার জানমাল সব বিক্রি করে দিয়ে ওই যুদ্ধে আমি অংশ নিব। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, হিন্দুস্তানে অভিযান এটা অনেক আগে শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সর্বপ্রথম 15 হিজরিতে ভারতবর্ষে অভিযান হয়। এরপরে 38 হিজরিতে আরেকবার হয়েছে, 44 হিজরিতে আরেকবার হয়েছে, 92 হিজরিতে আরেকবার হয়েছে, 402 হিজরিতে আরেকবার হয়েছে। তার মানে অনেকবারই হয়েছে। সামনে হতে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কিয়ামতের আগে, ইমাম মাহদি আসার আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই হিন্দুস্তানের যুদ্ধে যে মুসলমানরা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা হিন্দুস্তানের উগ্রবাদীদেরকে আমরা বলবো, তোরা যে আমাদেরকে ভয় দেখাস, আমরা ভয় পাই না, কারণ রসুল আমাদেরকে বার্তা দিয়ে গিয়েছেন আমরা যুদ্ধ প্রিয় জাতি নই, আমরা শান্তি প্রিয় জাতি, আমরা ডিফেন্সিভ, আমরা কাউকে আগে আক্রমণ করি না, তবে আক্রান্ত হয়ে গেলে কাউকে আমরা ছাড় দিতে জানি না। আমরা আগে থেকে কাউকে আক্রমণ করি না, এটা আমাদের স্বভাব। কিন্তু আমি ঘুমিয়ে আছি আর আপনি আমার কানের কাছে এসে খুঁচাবেন, তাহলে কিন্তু খবর আছে। একটা সিংহ ঘুমিয়ে থাকলে তো ভালো, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে দেন। কেউ যদি ঘুমিয়ে থাকা সিংহের কানের কাছে এসে খুঁচাখুচি করে আর সিংহ যদি জেগে উঠে, খবর আছে না নাই? মুসলমান হলো সিংহের জাতি। 14 কোটি মুসলমান এই বাংলাদেশে আছে। আমরা পরমত সহিষ্ণু, পরধর্ম সহিষ্ণু, আমরা সম্প্রীতি মেনটেন করে চলাফেরা করি। এদেশে আমরা অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে সম্মান করি, ভালোবাসি। আমরা এই দেশে মিলেমিশে বসবাস করছি।
এরপরেও কেউ যদি আমার দেশের এই সম্প্রীতি নষ্ট করে স্বাধীনতা সার্বভৌমত্বের গায়ে আঘাত কিংবা আমার দেশের মানচিত্রের গায়ে কুনজর দেয়, আমরা বসে থাকবো না। সিংহের মতো যদি আমরা গর্জে উঠি, তাহলে তারা বলে আমাদের মানচিত্র তারা টুকরা টুকরা করবে, আমি বলি আমাদেরকে খেপিয়ে তুললে তোমাদের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে, দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, দাঁড়ান, স্লোগান আর দিয়েন না, আমি লাইনে তুলে একবারে দিই, পরে 2-3 মিনিট একবারে দিয়ে। আমার কথা এখনো বাকি আছে। কমিটি আমাকে উঠাইছে 11টায়, তারা গতকাল দেখা করছে বলছে 10টায়। এই 11টার পরে আমরা আলোচনার আখিরি দিকে, শেষ দিকে থাকি। এতগুলা মানুষ শীতের রাতে এত দূর থেকে এসেছে, এত রাত করবেন না আপনারা। আর আপনারা এখন আর স্লোগান দিয়েন না, একটু পরে একবারে লাইনে তুলে দিব, একবারে মেরা দিবেন, ঠিক আছে? তাহলে বলছিলাম, আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের 2 দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। ও যুবক ভাইয়েরা, 36 জুলাইয়ের যুবক ভাইয়েরা, হিন্দুস্তানিদের হুঙ্কারে এই যুবকরা ভয় পাবে না। আগের ফেরাউন যারা ছিল ভারতের 5 আটা গোলাম, ভারতীয় সেবাদাস, এই যুবকদের সামনে তারা যেভাবে পালিয়ে গিয়েছে, ঠিক তেমনি ভাবে তাদের হুকুমদাতা, তাদের প্রভুরা যদি আমাদের সামনে আসে, ইনশাআল্লাহ যুবকদের গণস্রোতের সামনে তারা বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষেপ হবে। যুবকদের তুফান, এই গণস্রোতকে রুখে দেওয়া যায় না। স্রোতের সামনে যা আসে তা যেভাবে ভেসে যায়, ঠিক তেমনি ভাবে মুসলিম উম্মার যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, সেই যুবকদের ঐক্যের শক্তিকে মোকাবেলা করে তাদের সামনে দাঁড়িয়ে থাকার কোনো শক্তি দুনিয়াতে নাই। নবীজি বলেছেন আমার উম্মতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দলের পরিচয় তো পাইলাম, আরো একটা দল বাকি আছে না? এটা কারা? আল্লাহ নবী বলেছেন আরেক দল হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে, ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে, ঈসা আলাইহিস সালামের সৈন্য হয়ে দাজ্জালকে যারা মোকাবেলা করবে, ঈসা আলাইহিস সালামের অনুসারী সাথী সেই সৈন্যদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে। দেখি তো বলেন, পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই, ওই নবীর নাম কি? যদিও খ্রিস্টানদের আকীদা হলো, তারা বলে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। কারণ তারা যে সৈন্যরা ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য ঘরে ঢুকেছিল, তাদের সৈন্যদের একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছেন। আল্লাহর জন্য এটা কঠিন না সহজ? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। প্রশ্ন হতে পারে আল্লাহ কেন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠালেন? 2 কারণ। 1 নাম্বার কারণ আল্লাহ তার নবীর হেফাজত করেছেন, আর 2 নাম্বার কারণ হলো তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার পরেই তো দুনিয়ায় আখেরি নবী চলে আসবেন, এই নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি, সুতরাং অবশ্যই তুমি আমাকে এই নবীর উম্মত বানাও। আল্লাহ বললেন ঠিক আছে ঈসা, আমি তোমার ফরিয়াদ কবুল করলাম, তোমাকে মৃত্যু না দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই নবীর উম্মত হিসাবে দুনিয়ায় আবার পাঠিয়ে দিব। তিনি কি আসবেন না? আসবেন। ওই যে সিরিয়াও বিজয় হয়ে গেছে, ইমাম মাহদি আসার আলামত কিন্তু প্রকাশ পাচ্ছে। এই সিরিয়া হবে, এই যে বর্তমান সিরিয়া, তারপর আপনার ফিলিস্তিন, তারপরে লেবানন, জর্ডান। কয়টা দেশের নাম বলেছি আমি? 4টা। সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই 4টা দেশ মিলে রসুলের যুগে এক দেশ ছিল, যে দেশের নাম ছিল শাম। যে দেশের নাম ছিল, হাদিসের কিতাব খুলে দেখেন আলেমরা বসে আছেন এখানে, আল্লাহ রসুল এই শামের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আপনি আমাদের শামে, ইয়ামেনে বরকত দেন। সুবহানাল্লাহ। এই সিরিয়াকে কোরআনে বলা হয়েছে আরদুল মুকাদ্দাসা,
মানে শামের অঞ্চলকে বলা হয়েছে পবিত্র ভূমি। আল্লাহ রসুল হাদিসে বলেছেন এটি হবে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটি হবে কিয়ামতের ময়দান। আল্লাহ রসুল আরো বলেছেন এটি হবে শেষ জামানায় কিয়ামতের আগে পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? বর্তমানে হোয়াইট হাউস থেকে মার্কিনীরা মোড়লগিরি করে, এরা আর বেশি দিন না, আর কয়েক বছর, আর কয়েক বছর পরে এদের রাজত্ব, কয়েক বছর না, এই দেখবেন খুব শীঘ্রই আমেরিকার পতন হবে। বলবেন হুজুর এটাকে আবেগী কথা না, হাসিবুর রহমান চাপাবাজির কোনো কথা বলেন, আলেমদেরকে সাক্ষী রেখে বলছি। ওনাদেরকে জিজ্ঞেস করেন কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 3টা ভূমিকম্প হবে। কয়টা ভূমিকম্প হবে? আমি ভুল বললে হুজুররা আমাকে শুধরে দিবেন। কয়টা ভূমিকম্প? সালাসাতু খুসুফুন ফিল আরদ, 3টা ভূমিকম্প হবে। কোন কোন জায়গায় হবে নবীজি বলে দিয়েছেন এটা। খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোতে হবে। ও খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকের দেশগুলোতে হবে। আর 3 নম্বর আরেকটা হবে ও খাসফুন বিজাজিরাতুল আরব, জাজিরাতুল আরবে আরেকটা হবে। হবেই তো, দেখেন না? হ্যাঁ, সালমানের পুলা মুহাম্মদ যা শুরু করেছে, এদের পতন সামনে আছে। তো এই যে 3 জায়গার ভূমিকম্প, পূর্ব, পশ্চিম আর জাজিরাতুল আরব। এখন আপনারা ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র তো আপনাদের জানা আছে, পশ্চিমে কোন দেশ? পশ্চিমে কোন দেশ? আমেরিকা। আর তার কিছু দূষর আরো আছে না, যারা এখন পৃথিবীতে বড়াই করে। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এটা যদি জেন জি দেখে, দেখবে, না দেখলে আলফা জেনারেশন, না দেখলে 15 জেনারেশন, ইউটিউবে এই কথা থাকবে, তারা যেন রসুলের হাদিসের সত্যতা মিলিয়ে নেয়। খুব শীঘ্রই আমেরিকা অর্থাৎ পশ্চিমের দিকে থাকা এই দেশ মাটির তলায় দাবিয়ে দেওয়া হবে। ঠিক না? বলেন আল্লাহু আকবার। কুরআন আর এই কি বলে রসুলের হাদিস ঠিক বেঠিক করার আপনি কে? মাহফিলগুলোকে আপনারা রাগ করবেন না আমার কথায়। এই যে আমি দীর্ঘ 1 ঘন্টার উপরে বক্তব্য রাখছি, আমি কি একবারও বলেছি ঠিক কিনা? ওই যে আবার বলে, আমি কি বলেছি একবারও এই কথা বলেছি ঠিক না বেঠিক বলেছি? তো কুরআন হাদিসের কথা আপনি ঠিক বেঠিক করার আপনি কে? বরং আমি দেখবেন আলোচনায় ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেন? এই ঠিক ঠিক বললে সওয়াব হয় না, সুবহানাল্লাহ বললে সওয়াব হয়, আল্লাহু আকবার বললে সওয়াব হয়। সুবহানাল্লাহ, আবারও ঠিক সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। মাহফিলের এই পরিস্থিতি পাল্টা সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। যেমন আগামী বছরের সিদ্ধান্ত আমার, আমি এই উত্তরবঙ্গে বড়জোর হাতে গোনা কয়েকটা মাহফিলে আসব, খুব শর্তারূপ করে আসব। 9টার আগে আমাকে স্টেজ দিতে হবে। এই শর্তে যারা মাহফিল নেবেন বড়জোর হাতে গোনা মাত্র কয়েকটা প্রোগ্রাম করব। এত মাহফিলের দরকার নাই, গুছালো কিছু প্রোগ্রাম, গুছালো কিছু কথাবার্তা মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। দীর্ঘদিনের অভ্যাস তো, পাল্টাইতে একটু সময় লাগবে, অসুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে। আমি কোন দেশের কথা জানি বলছিলাম? সিরিয়া। কোন দেশের কথা? সিরিয়া। এটা হবে পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ বলেছেন ইমাম মাহদী আসবেন গোটা দুনিয়ায়, তিনি খেলাফত কায়েম করে গোটা পৃথিবীর বাদশা হয়ে পৃথিবী পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। আর তার ক্ষমতার হেডকোয়ার্টার হবে কোথায়? নবীজি বলেছেন শামে। কোথায়? আবার এই সিরিয়া এমন একটা দেশ, ওই যে একজন নবী মারা যান নাই, নামটা জানি কি, উনি কোন দেশে আসবেন জানেন? জানেন না আপনারা? সিরিয়া। কোন দেশ? হাদিসে এসেছে ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবে, আর দাজ্জাল এসে মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়ায় তাণ্ডব চালাবে। এরপরে আল্লাহ দাজ্জালকে কতল করার জন্য, হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠাবেন। সুবহানাল্লাহ। আর তিনি কোথায় আসবেন? হাদিসে এসেছে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ হবে। ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে একামত হবে, আর উনি ওই সময় 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে এই মসজিদের ছাদে অবতরণ করবেন। ইমাম মাহদী নামাজে ইমামতিতে দাঁড়াতে যাবেন, তিনি দেখেই চিনবেন, বলবেন আপনি তো
আপনি তো রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম, আসেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি ইমামতির জন্য আসি নাই, আমি খুব বড় কাজের জন্য আসছি। নামাজ শেষ করার পরে তিনি দাজ্জালকে বাবেলুদে গিয়ে হত্যা করবেন। আল্লাহর নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে দাজ্জালের বিরুদ্ধে যে সেনাবাহিনী গঠিত হবে, ওই সেনাবাহিনীতে ঈসা নবীর সাথে যারা থাকবে বিনা হিসাবে বিনা বিচারে তারা জান্নাত পাবে। তাইলে আল্লাহর রসুলের ১৫০০ বছর আগের হাদিস, আমার উম্মতের দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে কি দিবেন? দুই দলের পরিচয় পাইলাম। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে, আরেক দল যারা ঈসা আলাইহিস সালামের সৈন্য হবে। হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমরা হায়াতে যদি পাই ঈসা আলাইহিস সালামকে, এই বাংলাদেশ থেকে গিয়ে হলেও তার সৈন্য হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আরেক দল তো যা শুরু করছে, আমি তো আগেই বলেছি, আমরা যুদ্ধ প্রিয় নই, আমরা শান্তি প্রিয়। কিন্তু ৫ই আগস্টে দাদা বাবুরা তাদের সেবা দাস, তাদের পা চাটা গুলামদেরকে বাংলাদেশ থেকে তারা যখন হারিয়েছে, তখন রাতের ঘুম হারাম, মাথা পাগল হয়ে গিয়েছে। আপনারা আমার শেষের দিকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। পৃথিবীতে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন হলো ভারত। এটা যে বিশ্বাস করে না, এটা যে বিশ্বাস করে না, তার ভূ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কোনো জ্ঞান। ওরা কি করে? ওরা সব নেয় বাংলাদেশ থেকে, কিছু দেয়? কে বলছে দেয় না? দেয়। সীমান্তে ফেলানির লাশ আর শুকনা মৌসুমে পানি না দিয়া বর্ষা মৌসুমে পানিতে ডুবাইয়া মারে। গত 15 বছর যারা এই দেশে ছিল, ভারত যা চেয়েছে তাই তারা করেছে। ভারতকে খুশি করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভারতকে খুশি করার জন্য 13 সালে শাপলা চত্বরে আলেম উলামা আর ছাত্রদেরকে নির্বিচারে গুলি করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদী নিরপরাধ ছিলেন, তাকে জেলখানায় রেখে বিষ প্রয়োগে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য কি কি করা হয়েছে আপনারা সব জানেন। তারা যখন তাদের পা চাটা গুলামদেরকে হারিয়েছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা সাক্ষী আছেন। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত তাদের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে বদনাম, বিষেধাগার, অপপ্রচার আর মিথ্যাচার করে যাচ্ছে। তারা বলতেছে কি, বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর, বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর জায়গা জমি লুটপাট করা হচ্ছে, তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, এটা তাদের অভিযোগ। কিন্তু এই অভিযোগের সাথে কি বাস্তবতার কোনো মিল আছে? বরং বাস্তবতা হলো বাংলাদেশে হিন্দুরা এবং অন্যান্য ধর্মের সবাই জামায়া ধরে আছে। যখন ইসকনের উগ্রবাদীরা সনাতনী হিন্দু ভাই বোনদেরকে নিয়ে আন্দোলন, ওই যে আমি বলি সুখে থাকতে ভূতে কিলায়, সুখে থাকতে, এই চিন্ময় কুমার যাকে রাষ্ট্রদ্রোহ মামলায় এখন বর্তমানে জেলে রাখা হয়েছে, এরা সবাই মিলে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে যখন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের সেই অপচেষ্টাকে রুখে দিয়েছে। যখন 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 রুখে দিল, তখন তারা কি করছে আপনারা জানেন। তাদের মিডিয়ায় এখন কি হুমকি ধামকি দেওয়া হয় দেখবেন। এই যে রিপাবলিক বাংলা একটা টেলিভিশন চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন, ওই ব্যাংক যেরকম লাফায় ও শুধু লাফায়। তারপর বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে বড় করে আনার পরে বলে, এই যে বাংলাদেশের চিকেন স্ন্যাক আছে, এই যে ফেনে দিয়ে ঢুকে 5 মিনিটে আমরা আলাদা করে দিব, এই যে সিলেট এটাকে আমরা আলাদা করে দিব, এই যে রংপুর, মানে এই রংপুরের অন্তর্ভুক্ত আপনারা সহ যারা আছেন, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই পঞ্চগড়, তারপরে ঠাকুরগাঁও, এগুলাকে আমরা কি করে দিব? আলাদা করে দেব। এই ময়ূখ রঞ্জন, এটা তোর বাপ দাদার দেশ নাকি রে? তোর বাপ দাদার জায়গা জমি নাকি দখল করে নিবে? আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশের মানচিত্রের দিকে কেউ যদি চক্ষু দেয়, তাহলে সেই চক্ষুকে বাংলাদেশের মানুষ উপড়ে ফেলবে। আমার বাড়ি তো দাঁড়ান, সম্মানিত ভাইয়েরা, আমি বললাম যে একবারে দিয়ে, তাও আপনারা দাঁড়ায় গেছেন, একটু তো সময় দিবেন আমাকে, একটু সময় দিবেন না? আমার এই কথাগুলা শেষ করতে দেন, মনে জমানো অনেক কথা, আমার কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
আমার বাড়ি কোথায় জানেন আপনারা? আমার বাড়ি সিলেটে। তা আমাদের সিলেটের মানুষ একটু গম্ভীর থাকে, ঠিক আছে, কিন্তু এদের অতীতের ইতিহাস ভালো। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রুহানি সন্তানেরা সিলেটে এসেছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 জন ওরে নিয়ে এসেছেন। তিনি কেমনে ঢুকেছেন সিলেটে জানেন আপনারা? সিলেট ঢুকতে একটা নদী পড়ে, ওইটার নাম সুরমা নদী। সুরমা নদীতে এসে তিনি জায়নামাজ বিছিয়ে আল্লাহর ওলি জায়নামাজে করে সুরমা নদী পার হয়েছেন। সিলেটে ঢুকে তার 360 জন সাথী নিয়ে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। আমরা সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহের উত্তরসূরি রুহানি সন্তান, তার সিলেটে থাকি। এই যে বলে সিলেটকে আলাদা করে দিবে, তো সিলেটের মানুষ আবার আঞ্চলিক ভাষায় খুব মজা করে বলেছে, সীমান্তে বলেছে, আও আইয়া হামাও, আমরা রেডি আছি, আইলে বাদাম দিব। কিতা দিব? বাদাম। বাদাম আবার খাওয়ার বাদাম না, এইটা এইটা এইটা। আও মানে আসো, আইয়া হামাও মানে এসে ঢুকো, এর বাদে আমরা 2টা বাদাম দেব। আর ওইদিকে চট্টগ্রাম নিয়ে কথা বলে, এদিকে রংপুর নিয়ে কথা বলে। এত সহজ? আমার 56,000 বর্গ মাইলের এই মাতৃভূমির দিকে কেউ যদি চক্ষু বাড়ায়, কিংবা কেউ যদি মনে করে তারা এই দেশকে অঙ্গরাজ্যের মতো ব্যবহার করবে, ইউনূস সাহেব তো বলেছেন 7 সিস্টার, আর আমি কোরআন হাদিসকে সামনে রেখে কথাগুলো বলে গেলাম। ওরা বাংলাদেশের দিকে চক্ষু দিলে রাসূলুল্লাহর হাদিসের ভবিষ্যৎ বাস্তবায়ন হয়ে যাবে। শুধু 7 সিস্টার, 7টা রাজ্য নয়, তাদের সবগুলো রাজ্য মুসলমানদের দখলে এসে আমাদের পূর্বপুরুষরা 750 বছর ভারতকে শাসন করেছিল। এবার বহু বছর পরে দেখা যাবে এই বাংলাদেশের 14 কোটি মুসলমান 140 কোটির শক্তি নিয়ে, আর ভারতে 130 কোটির 30 কোটি আছে আমাদের ভাই, ওইদিকে 30 কোটি সমান 300 কোটি, এদিকে 14 কোটি সমান 140 কোটি, মোট হলো 440 কোটি। শিল পাটা পাটা পুতাইলের মাঝখানে যা পড়ে তা যেমন এবলা থেবলা হয়ে যায়, ঠিক তেমনি 14 কোটি 140 কোটির শক্তি নিয়ে, আর ওই দিকের 30 কোটি 300 কোটি, মোট 300 কোটি আর 140 কোটির মাঝখানে উগ্রবাদীরা যখন পড়বে, তাদের মানচিত্র এবলা থেবলা হয়ে যাবে। 800 বছরের সেই শাসনামল ফিরে এসে আবার দিল্লিতে কালেমার পতাকা উড়বে। এটা আজকে আমি এই নীলফামারীতে বলে গেলাম ইনশাআল্লাহ। এবং এই রকম পরিস্থিতি তৈরি হলে তারা নিশ্চিত পরাজিত হবে। দলিল হলো রাসূলুল্লাহর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, বলেন সাল্লাল্লাহু, কিয়ামতের আগে ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ, প্রচুর মুসলমান শহীদ হবে, কিন্তু এই যুদ্ধে মুসলমান বিজয়ী হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিস বলছে আমরা পারবো, নাকি পারবেন না? ইনশাআল্লাহ। ব্যাটারি ফিউজ আছে না আজকে? ব্যাটারি ফুল চার্জ। যুবকদের ব্যাটারির চার্জের কি অবস্থা? ফুলফিল, ফুল লুড আছে, এখন খবর আছে। কোরআন হাদিস বললাম, একটু বাস্তবতা বলি কেন তারা পারবে না। ভূ রাজনীতি আর আন্তর্জাতিক রাজনীতির ব্যাপারে যাদের জ্ঞান আছে তারা জানেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ আর ভারতের মধ্যে কোনো ক্ল্যাশ তৈরি হলে ভারতকে যারা দেখতে পারে না, এইরকম দেশ এসে সরাসরি বাংলাদেশের পক্ষ নেবে। যেমন যে চীন, আরো কয়েকটা দেশ আছে, এদের কাছে এমন জিনিস আছে একদম উড়াই দিবে, আছে না নাই? দেখেন না, ওরা আমাদেরকে হুমকি দেয়, সীমান্ত অবরোধ করলাম, তোমাদেরকে চিনি দিব না, আলু দিব না, পেঁয়াজ দিব না। আলু পেঁয়াজ চিনি তোর বাপের নাকি? এগুলো কার? যারা বলেন কার? ওই যে শুভেন্দু বিজেপি উগ্রবাদী নেতা, সে যেদিন বলেছিল, আমি ওই দিন শরীয়তপুর চিনেন আপনারা? শরীয়তপুর মাহফিলে সেই দিন বক্তব্যে আমি তার জবাব দিয়েছিলাম, তাকে বলেছিলাম, শরীয়তপুরের মানুষ এবং সাথে আমার প্রিয় বাংলাদেশের সকল জনগণকে আমি বলবো, আপনারা কয়েকটা দিন সবর করেন। তার পণ্য আমাদের কাছে বিক্রি করতে না পারলে তার পণ্য পচবে, আর তাদের বাণিজ্যের, রপ্তানি বাণিজ্যের বড় কাস্টমার বাংলাদেশ। ও যখন পণ্য বেচতে পারবে না, দেখবেন কয়েকদিন পরে পা ধরবে। যা বলেছি তাই। গত 3-4 দিন আগে আপনারা দেখেছেন, এখন তারা ব্যবসায়িক মন্দায় আছে। 3-4 দিন আগে আমি দেখলাম কলকাতার এক টিভি চ্যানেল এক সাংবাদিক ব্যবসায়ীকে বলছে, কি অবস্থা আপনাদের ব্যবসায়িক হালত কি? তো সেই ব্যক্তি জবাব দিচ্ছে, খুব খারাপ অবস্থা, আধা পেট খেয়ে আছি গো। আমি এটা শুনে বললাম, তুই আরেকটু সবর কর, না খাইয়া মরে যাবেন গো।
এমনিতেই নাই তোদের টয়লেট। বিবিসি বলছে ওই দেশের 60 কোটি মানুষ, তাদের স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা নেই, ওরা খোলা মাঠে পায়খানা করে। আমি একটানা 3 বছর 18 সালের আগ পর্যন্ত 3 বছর একটানা ভারতে গিয়েছি, 8-9টা স্টেট সফর করেছি। তো 18 সালে আমাকে কলকাতা এয়ারপোর্টে ওই যে হুজুর দেখছে তো, খুব হ্যারেস করলো, আটকায় রাখলো কয়েক ঘন্টা। এরপর থেকে আমি ভারতে আর যাই না। তো আমি সেখানে নিজেই চাক্ষুষ দেখে এসেছি। আমি একবার ওই যে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা আছে না, ওখানে মাহফিলে গিয়েছি। তো কলকাতা এয়ারপোর্ট থেকে আমাকে নিয়ে গেছে। মাহফিলে নিয়ে যাওয়ার পরে তারপরে মাহফিল মসজিদের কাছে ছিল, আমি তো ইস্তেঞ্জা সারলাম, অজু টজু সারলাম। এখন আমার তো ফ্লাইট পরের দিন সকালে ঢাকায়, কলকাতা থেকে ঢাকায়। তো আমি এক বাড়িতে তারা আমাকে নিয়ে গেল, ওখানে রাতে আমি থাকবো। তো রাতে আমি ঘুমায় গেলাম। ফজরের সময় আমি যখন ঘুম থেকে উঠলাম নামাজে যাব, তো ওই ছেলে আবার কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, যার বাড়িতে আছে, ও আমাকে রিসিভ করে নিয়ে গেছে। তাকে বললাম, ভাই তোমাদের ওয়াশরুম কোথায়, কোন দিকে, অ্যাটাচ তো কোনো বাদ দেখে না। তো বলতেছে, হুজুর আসেন বের হন। তো বের করে আমার বাইরে নিয়ে গেছে। তো আমি ভাবলাম বাংলাদেশেও তো আমাদের গ্রামে গঞ্জে এমন বহু এলাকা আছে যে ওয়াশরুম বাইরে থাকে, আমি ভাবছি সম্ভবত এরকম। ও আমারে নিয়ে খালি হাঁটে, খালি সামনের দিকে আগায়। তা আমি ভাবলাম কি আজীব অবস্থা। আমি বললাম, ভাইরা আর কদ্দূর, আরেকটু সামনে। ও খালি হাঁটায়। আমি বললাম, আর কদ্দূর, আরেকটু সামনে। তো নিতে নিতে আমারে বলে, হুজুর আমি দাঁড়ায় আসি, আপনি একটু সামনে যান, গেলে আপনি এখানে ব্যবস্থা পাবেন। তা আমি ভাবছি সম্ভবত সে শরমে আমার সাথে যেতে চাচ্ছে না। সত্যিও তো সামনে কিছু আছে। আমি হেঁটে দেখি কিচ্ছু পাই না। তো দেখলাম ওখানে কিছু মানুষ হাঁটাহাঁটি করতেছে। আমি ফিরে এসে বললাম, ভাই কই পাঠাইছো, কিছুই নাই এখানে। কিছু মানুষ দেখলাম হাঁটাহাঁটিতে। কই হুজুর, যাদেরকে হাঁটাহাঁটিতে দেখছেন এরা আপনার মতো ওই কামে গেছে। তো বললাম, ওই কামে গেলে জায়গা কোথায়? কয় দেখেন নাই কত বিরাট আয়তনের জায়গা। আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বললাম, ভাই মসজিদ কোথায়? কয় যেখানে মাহফিল করছে। আমি বললাম, চলো 15 মিনিট লাগুক আর 20 মিনিট লাগুক, ওখানে যাব। সেখানে গিয়ে ইস্তিনজা করে ওযু করে নামাজ পড়ে তারপর আমি এয়ারপোর্ট গিয়েছি। নিজের চোখে দেখেছি স্বাস্থ্যসম্মত পায়খানা এদের। এমনি তোমাদের 60 কোটি মানুষের পায়খানা নাই, টয়লেট নাই। এর মধ্যে যদি বাংলাদেশে তোমাদের পণ্য না ঢুকে, ব্যবসা যদি ভালো করে করতে না পারো, অভাবে অনটনে দুর্ভিক্ষে তোমাদের মতো উগ্রবাদীরা মরে যাবা। আমার দেশের মানচিত্রের দিকে হাত বাড়ায়ও না, শেষ হয়ে যাবা তোমরা। শুধু তাই নয়, ওরা আমাদের দেশে থেকে কিছু লোক যারা চিকিৎসায় গিয়েছে, ভারতীয় পতাকাকে প্রণাম না করলে বলে চিকিৎসা দিবে না, জানেন না আপনারা? এখন কি অবস্থা, বাংলাদেশিরা যায় না, তাদের পর্যটন খাতে, তাদের চিকিৎসা খাতে ধস। এখন তারা ডিসকাউন্ট ঘোষণা করেছে বাংলাদেশিদের জন্য 40%, 50% ছাড়। শুধু তাই নয়, বাংলাদেশিদের জন্য আলাদা হেল্পলাইন। আমি বলছিলাম গত কয়েকদিন ধরে, বাংলাদেশ থেকে কেউ আর যাইয়েন না। আমি বিশ্বাস করি মেডিকেল সায়েন্সের যে বই পড়ে ওরা ডাক্তার হয়েছে, ভারতীয়রা মেডিকেল সায়েন্সের সেম বই পড়ে আমার দেশের ছেলেমেয়েরাও ডাক্তার হয়েছে। আমার দেশের ছেলেমেয়েরা যদি আন্তরিকতা বাড়ায়, দেশপ্রেম আর ইমানি চেতনা নিয়ে চিকিৎসা ব্যবস্থায় এগিয়ে আসে, ভারতের চাইতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হবে ইনশাআল্লাহ। সুতরাং দেশের এই কঠিন পরিস্থিতিতে আপনারা কমিটিতে আবার ধরেন না কোথা থেকে হুজুর আনছেন, উনি শুধু গাজওয়াতুল হিন্দ বলে চলে গেছে, আমল আখলাকের কথা বললো না। শুনেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই যদি টিকে না থাকে তো আমল আখলাক কোন দেশে করবে? যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, ইসলাম আর মুসলমানদের অবস্থা চরম অবস্থায় পৌঁছে যায়, তখন দেশ বাঁচানো, ইমান বাঁচানো, ইসলাম বাঁচানোর জন্য সেই ক্ষেত্রে সচেতন হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা ফরজে আইন। আমি সেটাই আপনাদেরকে বলে গেলাম। এই দুইটা আয়াত কি বার্তা দিল? ইমানের কোয়ালিটি থাকলে এদের সাথে কেউ পারে, জোরে বলেন কেউ পারে? তাহলে আমরা যদি ইমানের কোয়ালিটি নিয়ে বাংলাদেশে থাকি, এই 56,000 বর্গ মাইল বাংলাদেশকে কেউ মোকাবেলা করতে পারবে না। কিসের কোয়ালিটি? এখন ইমানের কোয়ালিটি বাড়াতে হয় কি দিয়ে? জোরে বলেন, ইমানের কোয়ালিটি বাড়াতে হয় কি দিয়ে? প্রতিদিন 5 আয়াত করে কোরআন অর্থ সহ পড়বেন, 4 বছর লাগবে শেষ করতে। অথবা 10 আয়াত করে পড়বেন, 2 বছর লাগবে। অথবা 20 আয়াত করে পড়বেন, 1 বছর লাগবে ইনশাআল্লাহ। এভাবে কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের সাথে থেকে নিজেদের ইমানকে সমৃদ্ধ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।
মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আপনাদের অনুমতি পেলে সবাইকে নিয়ে মোনাজাত করবো।